মায়েদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ কিছু উপহার দিয়েছেন, যেমন মাতৃত্বের ব্যাপারটা তাদের মধ্যে অধিকতর সহজভাবে আসে। আল্লাহ এটি তাদের দান করেছেন। এ কারণেই তারা মমতাময়ী, কোমল, যত্নবান এবং বেশি উদ্বিগ্ন। বাবাদেরকে এটার জন্য চেষ্টা করতে হয়। আপনি বাসায় বসে আছেন, আপনার বাচ্চা পড়ে গেল, দ্রুত এগিয়ে আসবে, আহা বাবা কি হয়েছে, বা আম্মু কি হয়েছে, এ ধরনের কথা বলে মাই কিন্তু আগে দৌড়ে আসেন। অন্যদিকে দেখবেন বাবা তার জায়গাতেই বসে আছেন এবং বলছেন সে নিজেই উঠে পড়বে, কিছু হয়নি, কোনো ব্যাপার না, ঘুরে জেরে ফেলো, কিছু হয়নি বাবা, চিন্তার কিছু নেই, সামান্য ব্যথা পেয়েছে। এদিকে মা কিন্তু দিশেহারা হয়ে যান। এটি তার মধ্যে স্বভাবজাত, কিন্তু সন্তানকে ইসলামের উপর মানুষ করার জন্য বাবা দুজনকেই সক্রিয় ভূমিকা রাখতে হবে। আর আমি খেয়াল করে দেখেছি যে এই জায়গাতেই আমরা অনেক পিছিয়ে। আমরা যদি আমাদের সন্তানদেরকে ইসলামের মধ্যে বড় করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। এজন্য পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আপনাদের নিজেদেরকে বদলাতে হবে, নিজেদের জন্য নয়, আপনার সন্তানের জন্য। আপনি যখন বাসায় আসেন তখন আপনার বাচ্চারা আপনার সাথে খেলতে চায়, আব্বা আমাকে কুলে তুলে নাও, আমাকে ঘুরাও, এটা করো ওটা করো, আর একটুখানি করেই আপনি এমন কাইল হয়ে যান এবং এমন বান ধরেন যেন আপনি অনেক কিছু করে ফেলেছেন। আপনি বলেন আমাকে একটু রেস্ট করতে হবে, একটু অপেক্ষা করো, এটা ঠিক না, একটু পরে খেলাধুলা করতেছি, একটু পরে সময় দিচ্ছি, এরকম না। বাচ্চাদেরকে সময় দিন, তাদের সাথে খেলাধুলা করুন, বাড়ির আঙিনায় দৌড়াদৌড়ি করুন। সন্তান এবং আপনার মাঝে সংকোচ দূর করার জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তা না হলে যে কোনো বিষয় নিয়ে আপনার সন্তান আপনার সাথে কথা বলতে পারবে না। আমি এটা আপনাদেরকে এই কারণে বলছি যে যখন তারা একটি নির্দিষ্ট বয়সে পৌঁছাবে তখন কথা বলার মতো কারো সেই প্রয়োজনটা থেকেই যাবে। সেই মানুষটি আপনি হয়ে যান না। বাইরের ছেলে পেলে, বড় ভাই, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড লাগবে কেন? আপনি হয়ে যান তাদের কাছের মানুষ। হঠাৎ করে নিশ্চয়ই আপনি আবিষ্কার করতে চান না যে আপনার বাচ্চা যেন অন্য কেউ, অর্থাৎ অচেনা একজন। আপনি আলাপকালে হয়তো একসময় বুঝতে পারলেন এই সন্তানকে আপনি চেনেনই না। এত বছর এক ছাদের নিচে বসবাস করার পরও কিভাবে এমনটা ঘটলো? আপনার বাচ্চার সাথে আপনার কোনো সম্পর্কই নেই। সেটা ভেবে আপনি নিজেই অবাক, ও এটা তো কবেই ঘটে গেছে। শুধু আপনিই জানতেন না, আপনি ছিলেন মহাব্যস্ত, আপনার সময় ছিল না, আপনি জানতে চাননি বা আপনি জানতে পারেননি যে আপনার সন্তান আপনার কাছে কি চায়। আপনাকে আপনার সন্তানদের জন্য বিশেষ সময় তৈরি করে দিতে হবে। এই সময়টি হবে শুধু তাদের জন্য, সন্তানদের জন্য। যদি আপনার অনেক সন্তান থাকে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিটি সন্তানই যেন আলাদা আলাদা করে সময় এবং মনোযোগ পায়, অন্য কারো কাছ থেকে নয়, শুধু আপনার কাছ থেকে। এবং তাদেরকে কোনো খেলনা এবং গেজেট অথবা ভিডিও গেম নয়, কোনো কিছুই নয়, শুধু আপনি তাদেরকে একটু সময় দিন এবং গুরুত্ব দিন। দেখবেন তারা ভবিষ্যতে একজন ভালো সন্তান হয়ে উঠবে।